সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ ভাঙচুর শুরু হয়েছে, আমি মনে করি কোরআন এবং হাদিসের আলোকে এগুলো ভাঙচুর না করে একটা সিস্টেম করা দরকার। ইসলাম যেটাকে বলে যে কোনো একজন ব্যক্তি, কোনো এমপি মন্ত্রী বলেন, যার ব্যাপারে স্পষ্ট আছে যে এই ব্যক্তি দুর্নীতি উল্টাপাল্টা করে লুটতরাজ করে সব বাড়ি গাড়ি সব করে ফেলছে, ইসলাম বলে সবগুলো স্পষ্টভাবে প্রমাণ করে এগুলো বর্তমান করার কথা সরকার, এটা ইসলাম বলে আর কি, যে কি তার সম্পদগুলোকে ইসলাম বাজেয়াপ্ত করে নিয়ে নিবে। কারণ তার ব্যাপারে স্পষ্ট কথা যে সব লুটতরাজ করে দুর্নীতি করে সে বাড়ি গাড়ি সবগুলো করেছে, অতএব তার সম্পদ এগুলো নয়, এগুলো হলো জনগণের সম্পদ। সে জনগণের সম্পদকে লুটতরাজ করে সে বাড়ি গাড়ি সবগুলো করেছে, অতএব সম্পদের মালিক সে যেহেতু না, এগুলো সম্পদের মালিক হলো জনগণ। অতএব জনগণের এই সম্পদগুলোকে জনগণের কাজে ব্যয় করার জন্য যেটা করতে হবে, সব সম্পদগুলো সরকারিভাবে সরকারের আওতায় নিয়ে জনগণের কাজের জন্য আবার ব্যয় করা। কথাটা আমি বুঝতে পারছি? এই জন্য আমরা এগুলো ভাঙচুর ইত্যাদি, অনেকে আবার এই সুযোগে অনেক সুযোগ নেয়, অনেকে সম্পদ লুট করে নেওয়ার সুযোগও নেয়। এই জন্য কারো উপরে এরকম জুলুম, বেশি জুলুম করা যাবে না। জুলুম করতে গিয়ে যেন কিয়ামতের ময়দানে আমরা ধরা না খেতে হয়। কারণ আপনি একজন ব্যক্তি যদি একটা অপরাধ যদি এক পরিমাণ করে থাকে, 1% জুলুম করেছে, আপনি তার উপর 2% জুলুম করেন, এটার জন্য কিন্তু আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আপনি 1% কেন বেশি জুলুম করলেন? এই জন্য আমাদের এই সমাজ, আমাদের এই মহল্লা আছে, আশপাশে যেখানে হোক না কেন, আমরা এগুলো না করি। ভাঙচুর করে কোনো লাভ হবে না। আসলে এগুলো সম্পদ সরকার, আমাদের জনগণের সম্পদ, এগুলো নষ্ট করে আমাদেরও নষ্ট করা। আমি দুইটা কথা সব মিলে বলতে চাই। একটা হলো তাদের সম্পদ যদি বাস্তবে এগুলো যদি বাস্তবে তার ব্যাপারে লুটতরাজের যদি মামলা থাকে বা বাস্তবে স্পষ্ট প্রমাণ থাকে, তাহলে সরকারিভাবে এগুলো সরকারের আওতায় সম্পদগুলো নিয়ে আসতে হবে। আর ওই ব্যক্তির ব্যাপারে মানুষের উপর জুলুম নির্যাতনের যদি অভিযোগ থাকে, ওই ব্যক্তিকে গ্রেফতার করে তাকে ধরিয়ে দেওয়া, পুলিশে ধরে দিয়ে তাকে জেলখানায় বন্দী করে কেন সে জুলুম করলো এটার জবাবদিহি করা। আর এটার ব্যাপারে ভালো করে শোনেন, কোনো একজন এমপি মন্ত্রী বলেন, কোনো ব্যাপারে যদি স্পষ্ট জানা যায় অমুক ব্যক্তির ইশারায়, অমুক এমপির ইশারায় অমুক ব্যক্তির পা ভেঙে দেওয়া হয়েছে, তাহলে তাকে কাঠগড়ায় দাঁড় করে তারও একটা পা ভেঙে দিতে হবে। এরপরে যদি দেখা যায় আরেকজন ব্যক্তির পা ভেঙে দিয়েছে, তো আরো একটা পা ভেঙে দেওয়া, বারবার সুস্থ হবে, বারবার ভেঙে ফেলা। ইসলাম বলে যে যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ জুলুম তাকে সহ্য করতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট আছে, অনারবি মানুষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন সহায়তার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সুযোগ বুঝে কি করেছিল, কিছু রাখারের নাক কাটছিল, হাত কাটছিল, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো বিকলাঙ্গ অবস্থা করে ফেলেছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তারা সব ভেঙে যাচ্ছে, পয়গম্বর সাল্লাল্লাহু তাদেরকে ধরে নিয়ে আসছেন। নিয়ে আসার পর তারা যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ কেটেছিল, তাদেরকে সেভাবে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়েছিল। অতএব যে সমস্ত এমপি মন্ত্রী যেই বলেন না কেন, কোনো ব্যক্তি যদি কারো উপর জুলুম করে থাকে, এক পা ভেঙে থাকে তারও পা ভেঙে দিতে হবে। যে যদি হাত কেটে থাকে হাত কেটে দিতে হবে। যে যেভাবে তাকে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করতে হবে। যে যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ জুলুম করতে হবে। শুধু ইসলাম কি বলে জানেন? একজন ব্যক্তি জুলুম করেছে, ওকে সুস্থ হতে দাও, পা ভেঙে দাও। আরো একজন ব্যক্তির পা ভেঙে দিয়েছে, পাটা আবার সুস্থ হোক, আবার পা ভেঙে দাও। এইভাবে তাকে শাস্তি দিতে হবে। ইসলাম যেভাবে বলেছে, বাস্তবে ইসলামের বিধানগুলো যদি আমরা ভালো করে ফলো করতে পারি, কোনো দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না, সবগুলো এমনি এমনি সাইজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে এগুলো করতে পারছি না, এই অধিকারগুলো পাচ্ছি না। এর একমাত্র কারণ হলো আমরা ইসলামকে ফলো করি না, ইসলামের বিধানকে মানি না, কোরআনের বিধানকে মানি না, ইসলাম কায়েম করাকে আমরা চাই না। সবাই শুধু টাকা পয়সা ধান্দা নিয়ে ব্যস্ত। ইসলাম যদি বাস্তবে এই দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে কায়েম হয়ে যায়, ইসলামের বিধান যদি প্রত্যেকটা মহল্লার মধ্যে জারি হয়ে যায়, কোনো দুর্নীতিবাজ, লুটতরাজ, কোনো বাটপার চিটার বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের সবাইকে আগে আসতে হবে, ইসলাম কায়েম করার জন্য আমাদের আগে আসতে হবে। আমরা বিধান, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আমাদের যা করা দরকার, আমাদের জান মাল দিয়ে আমরা ইসলামকে কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য সবাই রাজি তো আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।